300 টাকার টিকিট। আচ্ছা 300 টাকার টিকিট ওরা বন্ধ করে দিয়া বলে টিকিট নাই, 500 টাকা বিলাকে বেচতেছে। আইসা আমার কাছে কমপ্লেন দিচ্ছে আপনার যারা সিনেমা দেখবে বরবাদ, তারা বলতেছে যে আপনারা দেখেন না এগুলো, এই যে বিলাকে 300 টাকার টিকিট, আমি নিয়ে এসেছি 300 টাকা, এখন বলে 500 টাকা। এইগুলো করতেছে, আমার কাছে ভিডিও আছে, ওই ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, ঠিক আছে? এভাবে সিনেমার ক্ষতি করা হচ্ছে না, আপনাদের বরবাদ মুভির ক্লিপগুলো ভিডিও করে করে ভাইরাল করে দেওয়া হচ্ছে, অন্য কোনো মুভির কিন্তু ক্লিপ ভাইরাল হচ্ছে না, শুধু বরবাদের। শুধু যে বরবাদের ক্ষতি হচ্ছে এইরকম যেই সিনেমারই ভিডিও ক্লিপ ভাইরাল করুক না কারণ প্রত্যেকটা সিনেমাই ক্ষতি হয়। আর ব্ল্যাকের টিকিট সেল করাটা তো রীতিমতো অন্যায়, এটা আসলে ঠিক না, একদমই ঠিক না, এটা করা উচিত না, এটা যারা করছেন এরা করবেন না। আমি হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এই দিকে একটু নজর রাখুন। প্রডিউসারদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এই দিকে একটু নজর রাখুন। আমি আমার জায়গা থেকে যতটুকু করার আমি চেষ্টা করি। আবার এখানে অনেক মানুষকে ইন্টারভিউ নিলাম, তারা বলতেছে বরবাদের টিকিট পাচ্ছি না, বরবাদ মুভি দেখতে আসছে, ঘুরে যাচ্ছে, কেউ অন্য মুভি দেখতেছে, কেউ বাসায় ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে। কিন্তু এখানে কেন হল আপনাদের সুসংখ্যা আরও কমাই দেওয়া হলো? এটা আসলে আল্লাহ জানে, আর ওনারা জানে, ওনাদের সাথে একটু কথা বলেনি। মানে আপনারা যে এত সুন্দর একটা মুভি তৈরি করলেন, বাংলাদেশের ইতিহাসে মানুষ নিয়ে টিকিট পাচ্ছে না, হইহুল্লা লাগিয়ে গেছে। এখানে আমি আসা ঢোকার সময় 3-4 জন বললো টিকিট পাচ্ছে না, তারপর ওনারা কেন সময় মানে শো কমায় দিচ্ছে, এটা ওই যে উপরওয়ালা জানে, আর এই আসলে সিনেপ্লেক্সের মালিকরাই জানে, ওনাদের সাথে একটু কথা বলছি এই ব্যাপারে। আমি কথা বলতে চাই, এত সুন্দর একটা মুভি আপনার প্রযোজক পরিচালক তৈরি করলেন, কিন্তু এরা কি চায় যে এই ভালো ছবিগুলো, ওনারা কি চায় এটা নিয়ে আমাকে খোঁচায় না, ওনারা কি চায় প্লিজ কাইন্ডলি ওনাদের সাথে একটু কথা বলুন। এই ব্যাপারটা নিয়ে আমি একদমই কথা বলতে ইন্টারেস্টেড। আমি প্রথমে এক কথা বলছি, আল্লাহ মাহবুব জানে আর ওনারা জানে, একদম ওনাদের সাথে আপনারা একটু যা জিজ্ঞাসা করুন যে প্লিজ কি আপনাদের প্রবলেমটা কি, অথবা সুবিধাটা কি, অসুবিধাটা কি, কেন আপনারা আসলে শো বাড়াচ্ছেন, ওনাদের সাথে প্লিজ কথা বলুন। এটা পেছন থেকে টেনে ধরার মতো কিনা যে একটা সিনেমা যখন ব্লকবাস্টার হয়, এই ব্যাপারে আমি জানি না, এটা আমি এক কথা যখন আপনাদেরকে বলি যে ভাই আমি জানি না, কেন এই ব্যাপারে ফিল্মে একটা পলিটিক্স বাংলাদেশে নাইট শো শুরু করে দিচ্ছে, মানে ব্লকবাস্টার আজকে 9টা থেকে 10টা করে ফেললো, সব সিনেমা হল বাড়াইতেছে, এখান থেকে মানুষ এসে ফিরে যেতেছে। সো কেন করতেছে এটা ওনাদের কাছে একটু আপনার দয়া করে জিজ্ঞাসা করুন, আমি আসলে বলতে পারবো। এটা তো একটা বেঞ্চমার্ক। আপনি বলছিলেন যে নাইট শো, যেটা হচ্ছে আমরা তামিল মুভিগুলোর ক্ষেত্রে দেখি, বাংলাদেশে দিস ইজ ফার্স্ট টাইম যে হচ্ছে নাইট শো করা হচ্ছে, 12টার পর শো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এটা একটা বেঞ্চমার্ক না বরবাদের জন্য, বাংলা ফিল্মের জন্য? বাংলা ফিল্মের জন্য, বরবাদের জন্য, সব কিছুর জন্যই। দেখেন দেশের অবস্থার সব কিছু বিবেচনা করার পরেও আপনার যে কয়েকটা মানে মিডনাইট শো চালাচ্ছে, আপনি দেখেন প্রত্যেকটা শো কিন্তু হচ্ছে 12টা 3টা শো করেছে প্রত্যেক। কালকে লায়ন সিনেমা হলো লেট নাইট শো চালাইতে বাধ্য হয়েছে। সারা বাংলাদেশে হচ্ছে মানুষ চিল্লেও টিকিট পাচ্ছে না, 1 কিলোমিটার দূর পর্যন্ত দাঁড়ায় আছে। বসুন্ধরা আপনারা ক্যামেরা নিয়ে আসেন, মোবাইল নিয়ে আসেন, দেখতেছেন, চলে যাচ্ছে, আপনাদের কাছে সবাই বলতেছে টিকিট নাই, টিকিট নাই, টিকিট নাই, তারপরেও কেন শো বাড়ায় না? আমরা তো এগুলো প্রচার করতেছি, আমাদের দায়িত্ব তো আমরা পালন করতেছি। অনেক ভক্তদের একটা আফসোস শুনলাম যে শাকিব খানকে বরবাদ 2 করা যেত কিনা, বরবাদ 2 করা যেত, অনেকে বলে বরবাদ 2 চাই, বরবাদ 2 চাচ্ছে। আসলে এটা তো ভালোবাসা, দর্শকের ভালোবাসা, এই ব্যাপারে হয়তো বা আমরা কি ডিসিশন নিব আমরা জানাবো। আচ্ছা, তার মানে কি প্ল্যানিং এ আছে কিনা বা প্রি প্রোডাকশন বা পরে জানাবো। আচ্ছা হৃদয় ভাই, এরকম একটা মুভি করার ক্ষেত্রে হচ্ছে আসলে অনেক স্টাডির দরকার হয়, অনেক প্রিপারেশনের দরকার হয়। বরবাদের জন্য আপনাদের হচ্ছে প্রিপারেশন পিরিয়ডটা কতদিনের ছিল? কতদিনের ছিল এটা? 1 বছর। তার মানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে লুক থেকে শুরু করে সবকিছু আপনারা স্টাডি করেছেন 1 বছর করে। সবকিছু মিলে বরবাদের এই যে অভূতপূর্ব যে সফলতা, এটাকে হচ্ছে আসলে আপনি কিভাবে দেখেন? অবশ্যই ভালোভাবে ভাইয়া, এটা কে ভালোভাবে না দেখে। দেখেন আমি সিনেমাটা নির্মাণ করছি হচ্ছে এই যে মানুষের ভালোবাসাগুলো পাওয়ার জন্য, সেটা পাচ্ছে আল্লাহর অশেষ রহমত। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ, এটা খুবই ভালো লাগে। ভালো লাগে আসলে মুখে বলে প্রকাশ করা হয়। একটা টিভি শো থেকে আপনি বলছেন যে ফার্স্ট মুভি নিয়ে অনেক নার্ভাস আপনি, আর কি মানে এই নার্ভাসনেসটা এখন কাটছে কিনা এরকম? আচ্ছা ভাইয়া, আপনাকে নিয়ে যারা দর্শক বা আমাদের, আপনি যেই মানের মুভি তৈরি করে ফেলছেন, এইরকম আমাদের ছিল না, প্রত্যাশা ছিল না, মানে কল্পনার বাইরে যে আপনি যে এই মুভি বানাই ফেলাইবেন, এটা কল্পনাই ধারণা ছিল না। তারা চাচ্ছিল যে তুফানের উপরে যাইতে পারবে না, মানে মানুষের একটা ছিল যে সে নাটক থেকে আসছে, এরকম একটা কথা যে নাটক থেকে আসছে, নাটকের পরিচালক ও তুফানের চাইতে খারাপই হবে, ভালো হবে না। কিন্তু আপনি যে তুফানকে ব্রেক, এখন বলতেছে এটা তুফানের বাপ দাদা হয়ে গেছে, তুফান কিচ্ছুই নাই মুভির সামনে, সবাই বলতেছে। আমি 4বার দেখছি, আমি একজন রিপোর্টার, উনিও 4বার দেখছে, আমিও 4বার দেখছি আপনার এই মুভি। অন্য মুভি খালি জঙ্গলিটা দেখছি, আর কোনো মুভি দেখি নাই এখন পর্যন্ত। তো এইটা এখন শুনে আপনার এটা কেমন লাগতেছে যে আপনি, সবাই জানে যে বাংলাদেশের রায়হান রাফি 1 নম্বর ডাইরেক্টর কমার্শিয়াল ছবি, এখন বলে এটা কি বানাইলো হৃদয় ভাই, এটা তো তুফানের বাপ বানাই ফেলাইছে। এবং সামনে যে তাণ্ডব আসতেছে, সবাই বলতেছে এই বরবাদের রায়হান রাফির অনেক নতুন করে চিন্তা করতে হবে, এটার রেকর্ড ব্রেক করতে হইলে। অনেকে বলতেছে এই রেকর্ড ব্রেক বাংলাদেশে আর হয় কিনা সন্দেহ,
সব কিছু মিলে যদি বলেন। আমি চাই রেকর্ড ব্রেক হোক, যখনই রেকর্ডটা ব্রেক হবে একটার পর একটা, তখনই আমাদের ইন্ডাস্ট্রি আগে। সো দর্শক যেমন বলতেছে ওখানে রেকর্ড ব্রেক করছে, এটা ইন্ডাস্ট্রির জন্য একটু আগে গেল না ইন্ডাস্ট্রি আমাদের। সিনেমা হল মালিকটা বিজনেস করতেছে, এখন বলতেছে যে আমরা হিন্দি এবার হচ্ছে বরবাদের রেকর্ড হচ্ছে তাণ্ডব ভেঙে দেয়, আবার আগে যাবে, আবার তাণ্ডবের রেকর্ড কোনো না কোনো একটা সিনেমা ভেঙে দেয়, এভাবে ইন্ডাস্ট্রি আগে যাবে, এবার ইন্ডাস্ট্রি আগে যাওয়া উচিত। আপনার এই মুভিটা দেখার পরে মানুষ বলতেছে যে আমরা হিন্দি মুভি আর তামিল মুভি দেখার দরকার নাই, যদি এই ধরনের মুভি বাংলাদেশের পরিচালকরা প্রযোজকরা তৈরি করে তাহলে আমরা বাংলা মুভিই দেখবো। এইসব কথা শুনে আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, কেন ভালো লাগে না, আপনার মানুষ যে ধারণা ছিল না, মানে আপনি যে এত বড় একটা চমক দিবেন। দেখেন মানুষের তো আসলে অনেক কিছু ধারণা থাকবে না, তারপরে তো দুনিয়াতে ঘটে, তাই না? তো এরকম ঘটে গেছে। হৃদয় ভাই, এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণকে আপনি নাকি শাকিব ভাই? গল্প, শাকিব ভাই, গল্প, সব কিছু একটা কমপ্লিট প্যাকেজ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।